আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বিবাহ মোড়কে একটি অ্যাকাউন্ট সঠিকভাবে খুলবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ওয়েবসাইটে আসার পর ডান পাশে লগইন অপশনে ক্লিক করতে হবে। তারপর নিচে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি পেজ আসবে। এই পেজে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনাদের নাম দিতে হবে, আপনাদের ইমেল, যে ইমেলটি অ্যাক্টিভ সেই ইমেলটি দিতে হবে, আপনাদের ডাকনাম দিতে হবে, যে নম্বর দিয়ে আপনি লগ ইন করবেন কিংবা যে নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই নম্বরটি দিতে হবে, আপনার অভিভাবকের নম্বর দিতে হবে, আপনার বায়োডাটার ধরন কি সেটি দিতে হবে, আপনি পাত্র না পাত্রী সেটি দিতে হবে। তারপর একটি পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন। তারপর সেম পাসওয়ার্ডটি নিচে আবার দিতে হবে। যদি আপনাদের এই পেজটি সম্পূর্ণ ফিল আপ করা শেষ হয়ে যায় তাহলে আপনারা পরবর্তী ধাপে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে আরেকটি পেজ আসবে যেখানে আপনার সাধারণ তথ্য দিতে হবে, যেখানে প্রথমে আপনাদের বৈবাহিক অবস্থা দিতে হবে। যেমন আপনারা যদি আগে থেকে বিয়ে করে থাকেন তাহলে বিবাহিত, আর যদি বিয়ে না করেন তাহলে অবিবাহিত। যদি ডিভোর্স হয় তাহলে ডিভোর্সের অপশনটি সিলেক্ট করবেন। আপনাদের বৈবাহিক অবস্থা এখানে দিবেন। তারপর আপনাদের বর্তমান ঠিকানা সেটি দিবেন। তারপর আপনাদের স্থায়ী ঠিকানা সেটি দিবেন। তারপর এখানে আপনাদের বয়স লিখবেন, অবশ্যই ইংরেজিতে লিখতে হবে বয়স। তো আপনার বয়স 25, তাহলে ইংরেজিতে লিখবেন 25। এখানে আপনারা তারপরে আপনাদের উচ্চতা দিবেন, আপনার যে উচ্চতা সেটি দিবেন। তারপর আপনাদের ওজন এখানে দিবেন। তারপর রক্তের গ্রুপটি দিবেন। তারপর আপনি কোন পেশায় আছেন, আপনি কি করেন সেটি দিবেন। তারপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন, আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটি দিবেন। তারপর আপনার গায়ের রং দিবেন। আমি বোঝানোর জন্য কিছু তথ্য এখানে দিলাম, আপনারা ঠিক এমনভাবেই আপনার তথ্য দিয়ে এই পেজটি ফিল আপ করবেন। যদি এই পেজটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে যায় তাহলে আপনারা পরবর্তী ধাপে যাবেন। আর যদি মনে করেন যে এর আগে যে পেজ আপনি ফিল আপ করছেন সেই পেজে কোন তথ্য ভুল দিয়েছেন বা পরিবর্তন করবেন তাহলে আপনারা আগের পেজে যান দিবেন। যদি এই পেজ সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করেন তাহলে আপনারা পরবর্তী ধাপে যাবেন। তারপরে এখানে আপনাদের সামনে পারিবারিক তথ্যের পেজ আসবে। এই পেজে আপনারা আপনাদের পারিবারিক তথ্য দিবেন, যেমন আপনার পিতার পেশা, আপনার মাতার পেশা, আপনারা মোট কয় ভাই বোন, আপনার ভাই বোনের সম্পর্কে তথ্য দিবেন। আর যেমন আপনার ভাই বোন কিসে পড়ে, কি করে। তারপর আপনাদের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, দিনী অবস্থা দিবেন, যেমন আপনারা সামাজিকভাবে কেমন, দিনদার কিনা, আপনাদের পারিবারিক অবস্থা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন সেগুলো দিবেন। আমি বোঝানোর জন্য কিছু তথ্য দিলাম, আপনারাও ঠিক এমনভাবে তথ্য দিয়ে পেজটি ফিল আপ করবেন। তারপর এই পেজ যদি সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করেন তাহলে পরবর্তী ধাপে যাবেন। তারপর আপনার সামনে আরেকটি পেজ আসবে যেখানে আপনারা আপনাদের ব্যক্তিগত তথ্য দিবেন, যেমন সুন্নতিদারি রয়েছে কিনা, তারপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হয় কিনা, নিয়মিত নামাজ পড়েন কত বছর যাবত, তারপর পায়ের টাকনুর উপর কাপড় পরেন কিনা, বিয়ের পর স্ত্রীকে পর্দার পরিবেশ দিতে পারবেন কিনা, তারপর শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন কিনা, তারপর নাটক, সিনেমা, সিরিয়াল, গান, খেলা এসব দেখেন বা শুনেন কিনা, তারপর আপনার মানসিক বা শারীরিকভাবে কোনো রোগে আক্রান্ত কিনা সেটি দিবেন। তারপর দিনের কোনো বিশেষ মেহনতে যুক্ত আছেন কিনা সেটি দিবেন। মাজার সম্পর্কে আপনার ধারণা, বিশ্বাস সেটি দিবেন। নিজের সম্পর্কে কিছু লিখবেন, কোন মাযহাব অনুসরণ করেন, মাহরাম নন মাহরাম মেনে চলেন কিনা সেটি দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কিছু তথ্য দিয়ে পেজটি ফিল আপ করলাম, আপনারা ঠিক এমনই তথ্য দিয়ে পেজটি ফিল আপ করবেন, অবশ্যই সঠিকভাবে লিখবেন। তারপরে এই পেজটি যদি সঠিকভাবে ফিল আপ করা হয় তাহলে পরবর্তী ধাপে যাবেন। তারপর আপনার সামনে একটি পেজ আসবে যেখানে আপনারা যেমন জীবনসঙ্গিনী চাচ্ছেন সেটি দিবেন। এই পেজে শুধু আপনি কেমন জীবনসঙ্গিনী চাচ্ছেন সেটি উল্লেখ করবেন, যেমন আপনার জীবনসঙ্গিনীর বয়স কত থেকে কতর মধ্যে চাচ্ছেন, তার গায়ের রং কেমন চাচ্ছেন, কেমন তার শিক্ষাগত যোগ্যতা চাচ্ছেন, তার উচ্চতা কত চাচ্ছেন, তার বৈবাহিক অবস্থা কি চাচ্ছেন, জীবনসঙ্গী সম্পর্কে লিখুন কি কেমন জীবনসঙ্গী চাচ্ছেন, জীবনসঙ্গী কোন জেলার মধ্যে চাচ্ছেন, বিধবা বিয়েতে আগ্রহী কিনা, বিয়ের পর স্ত্রীকে পর্দার পরিবেশ দিতে পারবেন কিনা, বিয়ের পর স্ত্রীকে চাকরি করতে চান কিনা, বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিবেন কিনা। আমি বোঝানোর জন্য এই পেজটি ফিল আপ করলাম, আপনারা ঠিক এভাবেই পেজটি ফিল আপ করবেন।
এই পেজটি যদি সঠিকভাবে ফিল আপ করা হয় তাহলে আপনারা পরবর্তী ধাপে যাবেন। তারপর এখানে সর্বশেষ পেজ, যেখানে আপনাদের বলতে হবে কর্তৃপক্ষের জিজ্ঞাসা আপনি যে তথ্য এতক্ষণ দিয়েছেন সেগুলা কি মিথ্যা দিয়েছেন কি না। যদি মিথ্যা দেন তাহলে কর্তৃপক্ষের জন্য দায়ী থাকবেন না, অবশ্যই সত্যি তথ্যগুলাই দিবেন। তারপর আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে এর মাধ্যম দিবেন। যদি আপনার সাথে যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ হয় তাহলে হোয়াটসঅ্যাপ দিবেন, ইমো হয় ইমো দিবেন, টেলিগ্রাম হলে টেলিগ্রাম দিবেন। আমি হোয়াটসঅ্যাপ দিলাম। তারপর আপনার যে মাধ্যম দিয়েছেন সেই মাধ্যমের নাম্বারটি দিবেন। ধরেন আপনার হোয়াটসঅ্যাপে আমরা আপনার সাথে যোগাযোগ করব, তাহলে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিবেন। সবকিছু ফিল আপ করা শেষ হয়ে গেলে আপনাদেরকে সাবমিট করুন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। তারপর আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন সঠিকভাবে। তারপরেও যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন অ্যাকাউন্ট খোলার সময়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগের তথ্য এখানে দেওয়া আছে। আপনারা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেন বা মেসেঞ্জারে নক দেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ।